সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা টিন শেড বাড়ির কাজ করা হচ্ছে। তো এই বাড়ির ভিডিও কিন্তু এর আগে আমি একবার দিয়েছি। তো এই বাড়ি কিন্তু আজকে একটা মেঝে ঢালাই আছে। তো আজকে করলে কিন্তু এই বাড়িটা টোটাল কমপ্লিট। কালার কম্বিনেশন ছাড়া এই ৩টা রুম কত টাকা খরচ করা হয়েছে তার একটা হিসাব আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, একটু হলেও আপনারা উপকৃত হবেন। তো এই বাড়িতে মোট ৩টা রুম। ৩টে রুমের সাইজ আমি বলি। একটা রুম ১২ ফিট বাই ১২ ফিট, একটা রুম ১২ ফিট বাই ১৩ ফিট, আর একটা রুম ১৪ ফিট বাই ১৩ ফিট। তো এই ৩টে রুমের মোট দরজা লাগানো আছে ৬টা, তার মধ্যে স্টিলের দরজা ৫টা, একটা প্লাস্টিক দরজা, এবং ৩টা রুমের দরজা ৩টা রুমের জানলা লাগানো আছে মোট ৪টা। ৪টা জানলা লাগানো আছে আর ৬টা দরজা লাগানো আছে। তো এই পর্যন্ত এই বাড়িতে প্রায় মোটামুটি ৪ লাখ টাকা খরচ করা হয়েছে মিস্ত্রি মজুরি সহ। তো আপনার বাজেট যদি ৪ লাখ টাকা থাকে তাহলে সেম এভাবে একটা বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো আমাদের একটা মেঝে ঢালাই আছে, এটা করলে শেষ। তো আমরা আজকে হিসাব করছি এই বাড়িতে মোট টোটাল ৪ লাখ টাকা খরচ হয়েছে। তবে আপনার বাড়ি যদি রাস্তার নিকটে থাকে তাহলে মালামাল যাতে ট্রাক নিয়ে এসে ডাইরেক্ট আপনার বাড়ি উঠানে রাখতে পারে, তাহলে সেসব জায়গায় কিন্তু এই ৪ লাখ টাকা হলে আপনার বাড়ি করা সম্ভব, না হলে কিন্তু আপনি পারবেন না। তো আমরা কিন্তু একদম নিখুঁতভাবে হিসেব করে দিয়েছি। ওই টোটালি ৪ লাখ টাকা লিখছি, তার চেয়ে ২-৩ হাজার টাকা কমে আছে। ধরে নিলাম আমি ৪ লাখ টাকা দিয়ে এই ৩টে রুমের বাড়ি টোটালি কমপ্লিট পেলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আজকেই এই বাড়ির ভিডিওটা দিয়ে দিলাম আপনাদের মাঝে। আপনারা এর আগেও হয়তোবা এই ভিডিওটা দেখছেন, তবে দেখতে পারতেছেন আপনারা। সামনে আরেকটা বারান্দা করবে, তবে তার বাজেট নাই। বাজেট হলে হয়তোবা সামনে আরেকটা বারান্দা করলে বাড়িটা আরও সুন্দর লাগতে পারে। তো ভালো থাকবেন সবাই।